আর চলো দেখো আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব মজাদার আর খুবই রসালো আর খুবই মুচমুচে। বিশ্বাস করো এত তাড়াতাড়ি হয়ে যাবে, হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে বাড়িতে যদি কেউ আসে তো তুমি শর্ট করে বানিয়ে দিতে পারবে, এত সুন্দর খেতে হয়। চলো দেখো রেসিপিতে যাওয়া যাক। এটা হচ্ছে চিড়ের পিঠে, ঠিক আছে? তার জন্য আমি 1 বাটি চিড়ে নিয়েছি, চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঘরে থাকা কটা জিনিস থাকলেই হবে। প্রথমে চিড়েটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার 1/2 বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, আর খানিকটা ছানা। ছানা যদি না থাকে অপশনাল, যদি থাকে তো ভালো, না থাকলেও চলবে। এবার 1/2 বাটি মতো আমুল দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে চা বানাও। এবার চিনিটা তোমাদের আন্দাজ মতো তোমরা দিয়ে নেবে, ভালো করে মেখে নেবে। এরকম করে সুন্দর করে প্রথমে মেখে নিতে হবে, মসৃণ করে। এই যে দেখো আমি কত সুন্দর করে একটু মেখে নিচ্ছি, তোমরা এরকম একটু শক্ত শক্ত করে মেখে নেবে। এবার মাখা হয়ে গেলে তোমাদের যদি ইচ্ছা হয়, যদি তোমাদের খেজুর গুড়ের সেন্ট ভালো লাগে, তাহলে তোমরা এরকম লবাদ ইউজ করতে পারো। আমি এখানে একটু সামান্য লবাদ দিয়ে দিচ্ছি, যদি না ভালো লাগে তো নাও দিতে পারো, স্কিপ করতে পারো। এবার ভালো করে আমি সেটাকে মিক্স করে নিচ্ছি। এবার সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো। সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই যে দেখো ভালো করে মিক্স হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, একটু ভাজার মতো তেল দিতে হবে, একটু তেলটা বেশি লাগবে। এবার দেখো তেলটা যখন দেখবে একটু মানে হয়ে আসছে, তখন সামান্য একটু ঘি মিশিয়ে দেবে, তাহলে ঘিয়ের সেন্টে বেশ পিঠেটা খুব সুন্দর হবে। এবার হাতে সামান্য করে একটু করে ঘি বুলিয়ে নিয়ে এরকম করে একটু লম্বা লম্বা চমচমের মতো করে এরকম করে পাকিয়ে নিতে হবে। এই যে দেখো এরকম করে পাকিয়ে পাকিয়ে এই নুড়ি পিঠেটা মানে খুবই সুন্দর হয়। মানে ঘরে থাকা জিনিস দিয়ে এত সুন্দর হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো। আর কি মুচমুচে হয়, মানে যখন গরম থাকবে তখন একটু নরম থাকবে, তখন হালকা হাতে একটু ভাজতে হবে। কিন্তু যেই কিছুক্ষণ বাদে একটু বাদেই কিন্তু মানে ক্রাঞ্চি ভাব চলে আসবে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর করে হালকা হাতে পাকিয়ে নিয়েছি। আর ভেজেও নিতে হবে হালকা হাতে, কারণ চিনি আছে তো, চিনি গুড় আছে, তাই একটু সফট হবে। এই যে দেখো এরকম করে একটু করে তেলটাকে দিয়ে দিয়ে দেবে ছান্নার সাহায্যে, দিয়ে একটু কিছুক্ষণ বাদে বাদে উল্টি পাল্টি নেবে। বেশিক্ষণ রাখার দরকার নেই, কিছুক্ষণ বাদে ভাজা হয়ে যাবে, কারণ খুব বেশিক্ষণ রাখলে কিন্তু এটা পুড়ে যাবে। এই যে দেখো এরকম করে আস্তে আস্তে করে উল্টি উল্টি দিতে হবে। কিন্তু এটা যখন একটু মানে ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবে মানে সে কুড়মুড় করবে, একবার ক্রাঞ্চি ভাব চলে আসবে, কিন্তু তা বলে ভেঙে যাবে না। এই যে দেখো ওলট পালটের সময় ভেঙে যাবে না, হালকা হাতে আস্তে আস্তে করে উল্টাবে, ঠিক খুব সুন্দরভাবে ওলট পালট হবে। এই যে দেখো এরকম ভাবে বাড়িতে বানিয়ে নাও, খুবই রসালো আর খুবই মুচমুচে। বিশ্বাস করো দারুণ সুন্দর খেতে। একবার বাড়িতে ট্রাই করো, তাহলে দেখতে পাবে যে কি সুন্দর টেস্টের। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি, তাই সেগুলো সব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ছোট চ্যানেল, প্লিজ একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আছে। আর একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করো, কারণ যেহেতু ছোট চ্যানেল তাই বলছি। আর দেখো এই কথা বলতে বলতে কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরকম ভাবে বেশি লাল করার প্রয়োজন নেই, এরকম ধরনের লাল করলেই হবে। আর একটু করে এরকম ভাবে আমি যেমন ভাবে ফ্রাই প্যানটা নড়ি নড়ি দিচ্ছি, এরকম ভাবে একটু নড়ি দিলে চারিপাশটা একটু ভাজা হয়ে যাবে। এই যে দেখো ওলট পালট করে এরকম ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেবো। এই যে দেখো প্রায় ভাজা হয়ে গেছে, কত ক্রাঞ্চি হয়েছে দেখেই বুঝতে পারছো। খুবই সুন্দর হয়, বাড়িতে যদি কেউ আসে শর্ট করে তুমি বানিয়ে দিতে পারবে, যদি বাড়িতে কোনো মিষ্টি ফিষ্টি না থাকে তো। এই যে দেখো কি সুন্দরভাবে ভাজাগুলো হয়ে যাচ্ছে। আর একটু শুকিয়ে গেলে, মানে একটু শুকিয়ে নয় মানে ঠান্ডা হয়ে গেলে ক্রাঞ্চি ভাব চলে আসবে এর মধ্যে, জানো তো। খুবই সুন্দর। দেখো আবার দেখো এই যে পাকিয়ে নিচ্ছি কিছুক্ষণ, দেখো না হাতে লাগবে না কিছু হবে, কোনো কিছুই হবে না, কারণ যেহেতু চিড়ে তো সেট হয়ে যায় খুব ভালো। তবে কিন্তু একটু শক্ত করে মেখো, খুব পাতলা করো না, কারণ চিনি থাকে তো। দেখে নিও আমার মাখাটা, সেরকম ভাবে করো। এরকম ভাবে দেওয়ার পর একটু করে নড়িয়ে নড়িয়ে দেবে, তাহলে চারিপাশে তেলটা পেয়ে যাবে। এই যে দেখো আস্তে আস্তে করে ওলট পালট করে দিচ্ছি, কিছুক্ষণ বাদে বাদে হয়ে যায়, 5 মিনিটের ভেতরে ভাজাটা হয়ে যায়, বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না। আর দেখো কি সুন্দর দেখতেও হয়েছে আর খুব সুন্দর খেতেও। একবার বাড়িতে ট্রাই করে জানাবে কেমন হয়েছে, আর একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করো।